জনাব আজিজুর রহমান ভাইয়ের কাছে আমার তৃতীয় প্রশ্ন হলো, আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে জনাব তারেক রহমান কতটুকু যোগ্য, বা নেতা হিসাবে জনাব তারেক রহমান আসলে কেমন, একটু জানাবেন। আসলে ভাই এটা আমার জন্য বলা একটু মুশকিল, তারপরে দেখেন বাস্তবতা দিয়ে বলি। জনাব তারেক রহমান সাহেব এই বাংলার মাটিতে ওনার কিন্তু রক্ত ঝরেছে, হ্যাঁ। আর উনি ওনার জীবনে যে সংগ্রাম করেছেন আপনারা জানেন। আমরা এই বিগত ফ্যাসিস্ট সরকার ওনাকে বিভিন্ন জেল জুলুমের পরে কিন্তু অনেক মামলা দিয়ে কিন্তু ওনাকে দেশের বাইরে রাখার চেষ্টা করেছে। এখনও উনি আসেন, হ্যাঁ। পরিবেশ সামনে ভালো হলে ইনশাল্লাহ বাংলার মাটিতে উনি আসবে। তার হাত ধরেই আমরা নতুন স্বপ্ন দেখব। এখন কেমন নেতা দেখেন, মানে একটা নেতার কতখানি যোগ্যতা থাকলে 5 তারিখে শেখ হাসিনা পতনের পরে 8 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার গঠনের আগে যে সময়টা ছিল, হ্যাঁ, আমরা কিন্তু সমস্ত নেতাকর্মী সহ ছাত্র জনতা সবাই কিন্তু একত্রিত হয়ে কিন্তু আমরা মাঠে ছিলাম, হ্যাঁ। আপনারা কি আসলে বলতে পারবেন যে মানে খুব বিশেষ কিছু ফ্যাসিস্ট সরকারের দোসরদের ছাড়া বাংলাদেশে কোথাও হত্যা, গুম, চুরি, রাহাজানি হয়েছে? না, কখনোই হয় নাই। কিছু আছে অতি পার্শ্ববর্তী একটি দেশের অতি রঞ্জিত কিছু নিউজ। তাহলে এগুলো সবাই নিয়ন্ত্রণ কে করে? দেখেন জনাব তারেক রহমান সাহেব লন্ডনে বসে কিন্তু দেখেন, আপনারা দেখবেন উনি কিন্তু 2, 4, 5 ঘন্টা কিন্তু রেস্টের সময় পায় না। হয় আজকে নাটোরের জুম মিটিংয়ে, না হলে কালকে ঢাকায়, বা অ্যাট এ টাইমে 3টা মিটিংয়ে উনি আসে। আসলে দেখেন ওনার জীবন যদি আমরা দেখি তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশের যে একটি নেতা আমাদের যে তৈরি হবে, যে নেতা বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে নিয়ে ভাবে, সেই নেতাই তারেক রহমান। এবং আমরাও চাই সামনে একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের এই মাটিতে তারেক রহমানের সরকারকে আমরা প্রতিষ্ঠিত যেন করতে পারি। এবং নেতা হিসেবে উনি অবশ্যই এখন কিন্তু 100% যোগ্য। নেতৃত্ব দেওয়ার সে সমস্ত মেকানিজম বলেন, তার যোগ্যতা বলেন, তার মানসিকতা বলেন, তার টিমওয়ার্ক বলেন, হ্যাঁ, সব দিক দিয়ে বাংলাদেশে এখন তারেক রহমান ব্যতীত কিন্তু বিকল্প কোনো নেতৃত্ব নাই, এটা আমার বিশ্বাস। জি, ভাইয়ের কথাগুলো আমার অনেক ভালো লেগেছে। আসলে যখন তার কথা শুনছিলাম আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গিয়েছিল। উনি যেটা বললেন যে উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি একটু কোট করি। সেটা হলো 5 তারিখের পর থেকে 8 তারিখ পর্যন্ত দেশের অঘোষিত সরকার ছিল বিএনপি। তখন যদি বিএনপি এই দেশকে শান্ত না রাখতো, তখন যদি বিএনপি চাইতো এই দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি তিনি তৈরি করবেন, বিএনপি চাইলেই পারতো। কিন্তু সেই সময় দেশের মধ্যে কোনো সরকার না থাকার পরেও বিএনপি, জনাব তারেক রহমান বিদেশে বসে এ দেশের মানুষকে নিয়ন্ত্রণ করেছেন। এটাই নেতৃত্বের যোগ্যতা, নিরাপত্তা দিয়েছেন। কিন্তু দেখেন আমরা মন্দিরে কিন্তু আমরা নিজেরা পাহারা দিয়েছি। আমার নেতা জনাব তারেক রহমান কিন্তু বলেছে যে সবাই আমরা ভাই ভাই, কোথাও কোনো অন্যায় হবে না, অত্যাচার হবে না, কোথাও কোনো সংখ্যালঘুর উপর নির্যাতন হবে না। আমরা নিজেরা, যেটা সাক্ষী কিন্তু আবু বকর ভাই, আপনি নিজেও, আমরা কিন্তু আমার এই হাল সাথে আমরা চেষ্টা করেছি আমাদের হিন্দু যে ভাই বোনেরা আছে বা তাদের হলো উপাসনালয় আছে, মন্দির আছে, আমরা কিন্তু দেখার চেষ্টা করছি এবং আজ পর্যন্ত দেখার চেষ্টা করি। অনেক সম্প্রীতি নিয়ে আমরা থাকার চেষ্টা করি। জি, ধন্যবাদ জনাব আজিজুর রহমান সাহেবকে।